মহাভারতের কাহিনী অনুসারে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতার বাণী শুনেছিলেন মোট 4 জন। এদের মধ্যে অর্জুন ছাড়াও রয়েছেন আরও 3 জন। মহাভারতের যুদ্ধে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, জেনে নিন তাদের কথা। সনাতন সভ্যতার অন্যতম পবিত্র গ্রন্থ গীতা। সংসারের কর্তব্য সম্পর্কে এই গ্রন্থে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভারত তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ব্যক্তিজীবনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানতে এই গ্রন্থের শরণাপন্ন হয়ে থাকেন। কুরুক্ষেত্রের ময়দানে রথী মহারথীরা যখন শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরুর ঘোষণা করছেন, ঠিক তখনই কিংকর্তব্য বিমূঢ় বীর যোদ্ধা অর্জুনকে 18 অধ্যায় ও 700 শ্লোকের গীতার বাণী শুনিয়েছিলেন শ্রীকৃষ্ণ। কিন্তু আপনি জানেন কি, অর্জুন ছাড়াও শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতার বাণী শুনেছিলেন আরও 3 জন। মহাভারতের কাহিনী অনুসারে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতার বাণী শুনেছিলেন মোট 4 জন। এদের মধ্যে অর্জুন ছাড়াও রয়েছেন আরও 3 জন। মহাভারতের যুদ্ধে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এরা হলেন সঞ্জয়, হনুমান ও বারবারিক। মহাভারতের কাহিনী অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে হস্তিনাপুর প্রাসাদে গিয়ে ধৃতরাষ্ট্রের সঙ্গে দেখা করেন মুনি বেদব্যাস। সেখানে তিনি ধৃতরাষ্ট্রকে বলেন তিনি চাইলেই তাকে এমন বর দিতে পারেন যাতে জন্মান্ধ হয়েও প্রাসাদে বসেই কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে ও শুনতে পাবেন। কিন্তু যুদ্ধের ভয়াবহতা অনুমান করে ধৃতরাষ্ট্র নিজে সেই বর গ্রহণ করতে অস্বীকার করেন। তিনি বেদব্যাসকে বলেন বরং তিনি যেন তাঁর অনুচর সঞ্জয়কে এই বর প্রদান করেন। বেদব্যাসের বরে হস্তিনাপুর প্রাসাদে বসেই শ্রীকৃষ্ণের মুখে গীতার বাণী শোনেন সঞ্জয়। কথিত আছে, কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর আগে পশুপত অস্ত্র সংগ্রহ করতে যাচ্ছিলেন অর্জুন। তখন হনুমানের সঙ্গে তার দেখা হয়। হনুমান তাকে বলেন যুদ্ধের সময় তিনি অর্জুনের রথের ওপর অবস্থান করবেন ও তাকে সাহায্য করবেন। সেই মতো অর্জুনের রথের ওপর কপিধ্বজ স্থাপন করা হয়। অশরীরীভাবে সেখানে অবস্থান করেন স্বয়ং হনুমান। সেখানে বসেই তিনি শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতার বাণী শোনেন। এছাড়া শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন ভীমের পৌত্র ও ঘটোৎকচের পুত্র বারবারিক। শ্রীকৃষ্ণের নির্দেশে মহাভারতের যুদ্ধ চলাকালীন নিজের মাথা কেটে শ্রীকৃষ্ণের হাতে তুলে দিয়েছিলেন এই যোদ্ধা। তবে শ্রীকৃষ্ণের কাছে তার অনুরোধ ছিল গোটা যুদ্ধটি দেখতে চান তিনি। অনুরোধ রক্ষা করতে বারবারিকের কাটা মুন্ডু পর্বতের ওপর স্থাপন করেন শ্রীকৃষ্ণ। সেখান থেকে শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতার বাণী শোনেন তিনি।